हर हर महादेव जय मा कामाख्या আমার সকল বন্ধুদের মধ্যে থাকা সেই দেবত্ব শক্তিকে আমি প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার প্রণাম। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা খুব ভালো আছেন। আজকে একটা খুব ভাইটাল কোয়েশ্চেন আছে, সেটার মানে আমি সেই কোয়েশ্চেনটা অনেক পাই, তো সেটারই আনসার আজকে আমি দেব। তার আগে আমিও এটা ভাবতাম যে আচ্ছা, প্রত্যেক বছর পুজোতে মানে মহালয়ায় আমার বাবা তর্পণ করেন। সত্যি কি তর্পণ করলে আমার পূর্বপুরুষরা কি উদ্ধার হয়? সত্যি কি পিতৃরা আসেন আমাদের বাঁচাতে? সত্যি কি পিতৃরা আমাদের ব্লেসিংস দেন? আমরা যদি মানে কোনো একটা প্রবলেমে পড়ি, পিতৃরা কি সত্যি আমাদেরকে হেল্প করেন? পিতৃ উদ্ধার না হলে কি সত্যি বাড়ির অরা, বাড়ির ভাইব্রেশন খারাপ হয়? এগুলো লট অফ কোয়েশ্চেন। ইয়েস, আমাদের লাইফের 80% আমাদের পিতৃদের ওপর ম্যাটার করে। পিতৃ মানে হচ্ছে আমাদের ডিএনএতে আছে, আমাদের পূর্বপুরুষ। তারা যত আমাদের ব্লেসিংস দেবে আমরা তত ভালো থাকবো। হ্যাঁ, তর্পণ করলে আমরা যে পিতৃদের জল দিই তাতে অনেকেই মুক্তি পান, তাদের মোক্ষ হয়, তারা জল পান। শুধু পিতৃদোষ বলে তো হয় না, মাতৃদোষও হয়। আর শুধু এটা নয় যে শুধু আমরা তর্পণ মানে আমরা শুধু মহালয়ার দিন তর্পণ পড়ব, তর্পণ পড়ে আমরা জল অর্পণ করব না। আমরা রোজ পিতৃকে জল দিতে পারি। তিলের জল মানে সূর্য প্রণাম করে আমরা সাউথে দিকে মুখ করে দাঁড়িয়ে আমরা একটা ঘটির মধ্যে, তামার ঘটি হলে খুব ভালো হয়, তিল, চিনি, হলুদ মিশিয়ে, আমার পিতৃদের নাম যদি আমার মনে থাকে, আমার মাতৃদের নাম যদি মনে থাকে, তো আমি সেটাকে উইশ করে আমি জল অর্পণ করব। দেখবেন যাতে জলটা পায়ে না পড়ে। আরেকটা ঘটি রেখে দেবেন, ওটার মধ্যেই ঢালবেন, সেই জলটা জলে ফেলে দিন, বা আমি গাছে দিয়ে দিই, আপনারা গাছে দিয়ে দেবেন। আর যারা বিবাহিত তারা এটা বলবেন, আমি আমার বাপের বাড়ির সকল পিতৃমাতৃকে, আমি আমার মায়ের বাড়ির সকল পিতৃমাতৃকে এবং আমি আমার হাজব্যান্ডের বাড়ির সকল পিতৃমাতৃকে প্রণাম জানাই, তাদের মোক্ষের জন্য, তাদের উদ্ধারের জন্য, তারা যেখানে আছেন, যাদের মুক্তি হয়নি তাদের সকলের মুক্তির জন্য আমি এই জল অর্পণ করছি। এই জলের মাধ্যমে আমি আপনাদের কাছে আমার প্রণাম, আমার রেসপেক্ট পৌঁছে দিচ্ছি। আপনারা খুব ভালো থাকবেন, আপনারা যেখানেই আছেন না কেন খুব হ্যাপিলি থাকবেন। আপনারা যেখানে মুক্তি পাননি, মহাকাল আদি শক্তি যাতে আপনাদের মুক্ত করেন, এইটা বলে জলটা অর্পণ করুন। তার সাথে আপনার যদি কোনো উইশ থাকে আপনি বলতে পারেন। বিশ্বাস করুন, আমাদের লাইফে ইমিডিয়েট যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোর থেকে আমরা যে খুব তাড়াতাড়ি রিলিফ পাই, এটা আমাদের পিতৃদের জন্য। কেননা পিতৃ আমাদের সবার কাছে, মানে একদম আমাদের লোকের পরের লোকই হচ্ছে পিতৃলোক, তো ওনারা আমাদের সবার কাছে থাকেন। তো ওনারা যদি ব্লেসিংস দেন আমরা এমনি গ্রো করব, আমাদের প্রসপারিটি ভালো হবে। কোনো বাড়িতে দেখবেন সব কিছু আছে অথচ প্রসপারিটি নেই, গ্রোথ নেই, বাড়িতে শুধু অশান্তি আছে, বিয়ে ভেঙে যায়, বাচ্চা কাচ্চা ঠিকঠাক নয়। ইটস অল অ্যাবাউট পিতৃদোষ, মাতৃদোষ। তো আমাদের চেষ্টা করতে হবে যে আমরা আমাদের যে পূর্বপুরুষ, আমাদের যারা ঠাকুমা ঠাকুরদাদা রয়েছেন, যারা আমাদের পিতৃ, তাদেরকে আমরা মনে করি। কিচ্ছু না, সন্ধ্যাবেলা একটা প্রদীপ যদি নাও দিতে পারেন, সকালবেলা একটু জল অর্পণ করুন না, বা পিতৃদের নাম করে কাককে খাইয়ে দিন। দেখুন, আমরা সব কিছুর টাইম পাই, ফোন দেখার টাইম পাই, আমরা গল্প করার টাইম পাই, কিন্তু ভাবুন তো আমরা যারা আমাদের ডিএনএতে আছে আমরা তাদেরকে মনে করি না। মানে ঠাম্মা চলে গেলেন, দাদু চলে গেলেন, মানে তারা চলে যায়, শুধু আমাদের গল্পের মধ্যেই থেকে যায় না। আমরা তাদের জামা কাপড় রেখে দিই, তাদের পিকচার ঘরে রেখে দিই, যেটা করা উচিত না আমরা সেটা করি। যেটা করলে তারা মুক্তি পান, তাদের কষ্ট কম হয়, তারা ব্লেসিংস দেন, আমাদের আরও বেশি আমাদের প্রসপারিটিতে হেল্প করেন, আমাদের গৃহ শান্তি করেন, আমরা সেটা করি না। প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, আপনারা ইচ অ্যান্ড এভরিডে, শুধু তর্পণের দিন তর্পণ নয়, শুধু এটা নয় যে মহালয়ায় উঠে আমাদের পিতৃকে জল দিতে হবে বা আমাদের মাতৃকে জল দিতে হবে। এভরিডে এটা আপনাদের রুটিনের মধ্যে লিখে দিন যে আমার পিতৃ মাতৃ উভয়কে জল দিতে হবে, আর এভরিডে দিতে হবে। মানে
ওনাদের জন্য আমি আজকে এখানে। আজকে আমার যাই আইডেন্টিটি হোক না কেন, আমি ক্ষিতীশচন্দ্র মজুমদারের নাতনি, মানে আমার ঠাকুরদাদার নাম ক্ষিতীশচন্দ্র মজুমদার, আমি তার নাতনি। তো সো এটা ম্যাটার করে। এবং আমার দাদুর ছেলে হচ্ছে তাপস মজুমদার, যিনি আমার বাবা, আমি তার মেয়ে, মানে এইটা আমাদের ডিএনএতে রয়েছে। আমার ঠাম্মার নাম হচ্ছে বাসনা মজুমদার এবং তিনি আমাদের মাতৃকুলের। তো সো আমাদের ডিএনএতে রয়েছে, আমরা তাদেরকে রিপ্রেজেন্ট করছি। তো সো তারা যদি হ্যাপি হয়, তারা যদি ব্লেসিংস দেয়, আমাদের লাইফটা কত ইজি হয়ে যায়। ইমিডিয়েট আমরা যখন প্রবলেমে থাকি, আমরা যখন ভগবানের কাছে প্রে করি, সবার প্রথমে আমাদের হেল্প করে আমাদের পিতৃরা। আমাদের পিতৃরা আসেন আমাদের আশেপাশেই থাকে। আমাদের যদি পিতৃমাতৃদোষ যদি ঠিক হয়ে যায় না, আমাদের 80% প্রবলেম চলে যায়। আমাদেরকে ভগবান মহাদেব আদিশক্তির এত, মানে কি বলবো, ভগবানের এত টাইম নেই যে আমরা একটা ডাইমেনশনের একটা ছোট কোনায় পৃথিবীর এইটুকু পিঁপড়ের মতো। ওনাদের এত টাইম নেই যে আমাকে আপনাকে দেখার মতো। কে দেখছে, কে আমাদের হেল্প করছে? সবার প্রথমে পিতৃরা করছে, তারা আমাদের ব্লেসিংস দেয়। তারা রুষ্ট থাকলে আপনি পাথর পরে নিন, আপনি ক্রিস্টাল পরে নিন, আপনি মাদুলি পরে নিন, আপনি যজ্ঞ করে নিন, আপনি দুনিয়ার রাজ্যের কিছু বি করে নিন, আপনার লাইফে কিচ্ছু হওয়ার নেই, কিচ্ছু হওয়ার নেই। আমাদের পূর্বপুরুষ যদি হ্যাপি না থাকে, আমাদের লাইফে আমরা কিচ্ছু করতে পারবো না। আমাদের লাইফে কোনো গ্রোথ হবে না, বাড়িতে শান্তি আসবে না। যারা আমাদের ডিএনএতে আছে, আমাদের গার্ডেন এঞ্জেল, তাদেরকে আমরা কেন মনে করি না? সে চলে গেলেন বলে শুধু সে আমার গল্পে থাকতে পারে না। একটা ছোট গ্র্যাটিটিউড আপনার পুরো লাইফকে চেঞ্জ করে দেয়। তো শুধু মহালয়া নয়, আসুন আমরা রোজ আমাদের পিতৃকে একটা থ্যাঙ্কস জানাই। যদি জলও দিতে না ইচ্ছা করে, তো আমি আমার সকল পিতৃমাতৃকে আমি প্রণাম জানাচ্ছি, তাদেরকে আমি মন থেকে শ্রদ্ধা জানাচ্ছি। তারা যে যেখানেই থাকুক না কেন, আমি তাদের মোক্ষের জন্য প্রার্থনা করছি মহাকাল আদিশক্তির কাছে। ব্যাস এইটুকু করতে তো পারবেন, এটুকু করুন। আর যারা পারবেন, তারা ম্যাজিক যদি দেখতে চান, তাহলে এভরিডে সাউথ ডিরেকশনে নিজের পিতৃদের একটু হলুদ, একটু তিল, একটু চিনি দিয়ে জল দেওয়া শুরু করুন। যারা মৃত্যুঞ্জয় মন্ত্রটা জানে, মৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করতে করতে দিন, আর লাস্টে জল দেওয়ার হয়ে যাওয়ার পর বলবেন ওম শান্তি শান্তি শান্তি। দ্যাটস ইট। করবেন, দেখবেন কি পান। আমি একদম পাথর ইয়েতে, মানে ক্রিস্টাল, আমি জানি মানে পাথরে কাজ হয়, ক্রিস্টালে কাজ হয়, সব কিছু আমি মানছি। বাট আমি কিন্তু মেডিটেশন আর আমি আমার পূর্বপুরুষদের ব্লেসিংস নিতে আমি ব্লেসিংসে বেশি বিশ্বাসী। আর মেডিটেশনে আমি বারবার করে বলছি, মেডিটেশন করুন, 1000 বার বলছি, মেডিটেশন করুন। নিজের লাইফে মেডিটেশন ছাড়া কিচ্ছু নেই। আপনি যখনই মেডিটেশন শুরু করবেন, আপনার সবার প্রথমে কানেকশন হবে আপনার পিতৃদের। আপনি আপনার গার্ডেন এঞ্জেল জানতে পারবেন। আমি তো বলছি আমি শেখাই, আসুন শিখুন। আমি 2টো ক্লাস ফ্রি নিই, সেখানে বসুন। যদি আপনার মনে হয় যে না আমার কিছু মনে হচ্ছে না, দেন আপনি করবেন না। কিন্তু যেটা করলে ভালো হয়, এত কিছুর মধ্যে যেটা করলে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা করেই দেখুন না। আমাকে চ্যালেঞ্জই করুন না, ভুল আমাকে প্রুফ করে দিন, আমি আপনাদের সব কথা মেনে নেব। প্লিজ নিজেদের ভীষণ ভালোভাবে রাখুন, ভালো থাকুন। এনভায়রনমেন্ট একটু খারাপ, একটু মেডিটেশন করুন। মেডিটেশন ক্যান ডু এনিথিং। আপনি যদি নিজের চক্রাসকে ঠিক না রাখেন, মেডিটেশন না করেন, আপনি যদি আপনাদের পিতৃদের মনে না রাখেন, মাতৃদের মনে না রাখেন, আপনি যত লাখ টাকারই পাথর পড়ুন না কেন, আপনার কিচ্ছু হবে। তাহলে পাকিস্তান পাথর পরিয়ে দিতাম, তাহলে পাকিস্তানের সমস্ত কিছু ঠিক হয়ে যেত। এমন তো পাকিস্তানে অনেকেই আছে যারা স্টোনে বিশ্বাসী, তারা তো পড়েন। কোথায় পাকিস্তানের অবস্থা তো ঠিক হচ্ছে না, বা অন্য কোনো দেশের অবস্থা তো ঠিক হচ্ছে না। এই দেখুন না পাঞ্জাবে এত কিছু হলো, ওখানে কি কেউ স্পিরিচুয়ালিটিকে মানে না, কেউ পাথর পড়ছে না। প্রলয় যখন আসে আমাদের নিজেদের প্রবলেমের জন্য আসে। আমরা ক্রিয়েটার আর উনি ডেস্ট্রয়ার। আমরা আমাদের পিতৃমাতৃদের সম্মান করি না, নিজেদেরকে অ্যালাইনমেন্টে রাখি না, যা পারি করতে থাকি। কি হবে বলুন তো?
এটাই হবে। একটু দেখুন না, উত্তরাখণ্ডকে দেখুন, হিমাচল প্রদেশকে দেখুন, আপনি পাঞ্জাবকে দেখুন, ভয় লাগে। এটা সবই আমাদের ক্রিয়েট করা। আপনাদের রোজ বলছি, প্লিজ মেডিটেশন করুন। পাথর, ক্রিস্টাল, আপনার কোনো মাদুলি আপনাকে কাজ দিতে পারে না। তন্ত্রের জন্য আপনার মেডিটেশনের দরকার। মন্ত্র, তন্ত্র, যন্ত্র, এই তিনটে জিনিস আমাদের কাজে লাগে। তন্ত্র তো সব কিছু। তন্ত্র মানে এটা নয় যে শ্মশানে বসে তন্ত্র করতে হবে। যে কোনো অফার করাকেই তন্ত্র বলে। আমি যে ভগবানকে খাবার দিচ্ছি, দ্যাট ইজ কল অলসো তন্ত্র। তো সো প্লিজ মেডিটেশন করুন। আপনি তো বলছে আমার ফ্রি 2টো ক্লাস নিন। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ ভালো লাগছে, দেন জয়েন করবেন, না তো করবেন না। আমি সপ্তাহে 3টে করে ক্লাস নিই। মাসে আমি অনলি 1000 রুপিস চার্জ করি, তার বেশি আমি করি না। আসুন, মেডিটেশন করুন। মেডিটেশনের জার্নি দিয়ে নিজের পিতৃদের ব্লেসিংস নিন, পিতৃদের রোজ গ্র্যাটিটিউড দিন। তারপর আপনি দেখবেন কিভাবে আপনার লাইফটা ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমি বারবার বলি, আমার চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে। আমার ইচ অ্যান্ড এভরি ভিডিওর ইচ অ্যান্ড এভরি বলা কথা যদি আপনারা আমাকে ভুল প্রুভ করতে পারেন, আমি সত্যি আপনারা যা বলবেন আমি মেনে নেব। আমি হয়তো নিজে প্র্যাকটিস করব, কোনো দিনও আমি আমার এই প্রফেশন নিয়ে কাউকে কিছু বলবো না। আমি এত বড় কথা বললাম আপনাদের। প্লিজ, চতুর্দিকে যা হচ্ছে, তারপর আমি চাই আমার বেঙ্গলের মানুষেরা, শুধু বেঙ্গল না, যেখানেই আমার যত মানুষেরা রয়েছে, যেহেতু আমি বেঙ্গলে এখন থাকি, বেঙ্গলের ভাইব্রেশনও কামিং 5 মান্থস কিছু ভালো নয়। বেঙ্গলের ওপর দিয়ে অনেক কিছু আসতে চলেছে। আমাদের কাছে ভাইব্রেশন আছে, বাট আমরা আমি বেসিক্যালি আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই না, কেননা ওই ভাইব্রেশনটাকে স্ট্রং করতে চাই না। সেহেতু আমি এটুকুই বলবো, একটু নিজেদের স্পিরিচুয়াল করুন, একটু মেডিটেশন করুন। ঠাকুর ঘরে বসে 10 ঘন্টা পুজো করতে হবে না। চোখটা বন্ধ করে হোয়াইট লাইট দেখুন, তাকে গ্র্যাটিটিউড দিন, তার সাথে নিজেকে কানেক্ট করুন। আপনি নিজেও ইয়াং থাকবেন, আপনি নিজে প্রসপারিটিতে অনেক ভালো থাকবেন, আপনার ফ্যামিলিতে শান্তি আসবে, সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। আর পিতৃরা যদি আর মাতৃরা যদি খুশি থাকে, আপনার লাইফ পুরো খুশি হয়ে যাবে। তো সো প্লিজ আমার কথাটা শুনুন। আমি বারবার করে বলছি, একটু শুনে দেখুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। হর হর মহাদেব।